বহুল আলোচিত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ধানমন্ডি ৩২-এ জয় বাংলা স্লোগান দেওয়ায় আওয়ামী লীগ সমর্থক সন্দেহে এক রিকশাচালক ও এক নারীকে গণপিটুনি দিয়েছে বিক্ষোভকারীরা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা লুটের হুতা সাভার ডিবি উত্তরের ২ সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর ৫ সদস্যকে সাময়িক বরখাস্ত। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর হাইকোর্টের সামনের সড়ক থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষা ভবনের উল্টো পাশে একটি গাছের নিচে ২টি ড্রামে এ খণ্ডিত লাশ পাওয়া যায়। গত বছরের মতো এবছরও হজের বিমান টিকেটের আবগারি শুল্ক প্রত্যাহার করতে যাচ্ছে সরকার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে রেকর্ড ভাঙা শীত দেখা দিয়েছে। পূর্বাঞ্চলের গ্রেট লেক এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা।